হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মানির বিদায়, মানে বিয়ের পরের দিন যেটা হয়, শ্বশুরবাড়ি চলে যেতে হবে। তো এখন সবাই এখানে আশীর্বাদ করা শুরু করে দিয়েছে। এই সময় সবারই মনটা খারাপ থাকে জানি, আর খুবই কষ্টকর সময় এটা, যেহেতু ছোট থেকে বড় হওয়া যেই বাড়িটাতে, সেটা আজকের থেকে পর হয়ে যাবে। খুবই কান্নাকাটি করছিল, আর এই সময় দেখলে সবারই চোখে জল চলে আসে। আমারও মনে পড়ে যাচ্ছিল বিয়ের কথাগুলো। তো যাই হোক, কিছু করার নেই, মানে শ্বশুরবাড়ি তো যেতেই হবে। আমরা সবাই এসেছি মানিকে ছাড়তে, তো প্রচণ্ড কান্নাকাটি করছিল, দেখতেই পাচ্ছ, যেতে চাইছে না। মানিরা চলে গেলে আমরাও এখন বাড়ি চলে যাব খাওয়া দাওয়া করে। দেখতেই পাচ্ছ ওর বড় যে ফোনে কথা বলছে, এখনই গাড়ি ছেড়ে দেবে, যেহেতু একটু লেট হয়ে যাচ্ছে যেতে, অলমোস্ট 12টা বেজে গেছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছিল। আর ভাই রাস্তার মাঝখানে গাড়ি রেখেছিল বলে ভাইকে একটুখানি গাড়িটা সরাতে হয়েছে। তো এই যে ফাইনালি ওদের গাড়িটা যে বেরিয়ে যাচ্ছে, আর নাড়ু কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল, দেখতেই পাচ্ছ ওই যে গাড়ির ভেতরে ঢুকে গেছে। ও খুবই কাঁদছিল, দিদিকে ছেড়ে থাকতে হবে, ছোট থেকে একসাথে বড় হওয়া। আর এই যে এখন ওদের গাড়িটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, দেখো মানি খুবই কাঁদছিল। আর এই সময়টা দেখলে সবারই চোখে জল আসে, বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হচ্ছে। আর ভাইরাও গেছিলো, যে পেছন পেছন দেখতে পাচ্ছ ভাইরাও গেছিলো। আর আমরা এই যে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর এখানে যে ভাত দিয়ে দিয়েছে, আমাদের স্নান সকালে হয়ে গেছিলো। এবার আমরা খাওয়া দাওয়া করে এখনই বেরোবো। তো চলো দেখতে থাকো। ভেবেছিলাম তো বউ ভাতটা একবারে কাটিয়ে যাব, সেইভাবে ব্যাগটা গুছিয়ে এসেছিলাম, কিন্তু যেটা ভাবা হয় তার উল্টোটাই সবসময় হবে। তো মা দিদি থাকবে, মামারাও থাকবে, ভাইও থাকবে, আমি আর বোন চলে যাব। আর ওই জন্যেই এই দেখো ফাইনালি রেডি হয়ে আমরা বেরিয়েও গেছি, স্টেশনে চলে এসেছি। আর বসেছিলাম ট্রেনের জন্য, অপেক্ষা করছিলাম। আমরা 2:10-এর ট্রেনটা ধরেছিলাম, ফাইনালি ভেবেছিলাম যে ট্রেনটা মিস করে গেছি, কিন্তু না, 10 মিনিট লেট ছিল বলে ট্রেনটা আমরা পেয়ে গেছি। আর আরও দেখো বাঘমামা সাজছে, দেখেছো, হা হা করে বাঘমামা সেজেছে। আর এই যে এখন ট্রেন আসবে, ওই জন্য একটুখানি বসে আছে। আর প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, এটা অনেক দিন আগেরই ব্লগ ছিল, তো সেটা পোস্ট করতে করতে অনেক দিন দেরি হয়ে গেল। তো যাই হোক ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনটা অনেক ফাঁকা ছিল বলে আমাদের মানে একটু ভালোই হয়েছে, আমরা সুন্দরভাবে বসে বসে যেতে পেরেছি। আসার দিনকার তো সিট পাইনি, লাস্টের দিকে একটুখানি সিট পেয়েছিলাম, তোমরা দেখেইছো। আর এই যে সুন্দর প্রকৃতির দৃশ্য, এত সুন্দর, চারিদিকটা সবুজ হয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর আরও তো খুব খুশি হয়েছে এরকম ট্রেনে করে যেতে, ওর মানে খুবই ভালো লেগেছে ওর। দেখতে পাচ্ছ ট্রেনটা, মানে জানলাটাকে ধরে রেখেছে আর বলছে কি আমি দেখবো আমি দেখবো। ছোট বাচ্চা নিয়ে বেরোলে এগুলো তো একটুখানি হবেই। তারপরে পাঁপড় ভাজা এসেছিলো, একটুখানি পাঁপড় ভাজাও কিনেছিলাম, আরুকেও সেখান থেকে একটুখানি দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, বেশি ভিডিও শ্যুট করতে পারিনি, আমরা বাড়ি চলে এসেছি। আর আসার সময় মন জিনিস থেকে 2টো পেস্ট্রি নিয়ে এসেছি বোন আর আমার জন্যে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। আর আরও দেখো এখানে এই যে কেকটাকে নিয়ে হ্যাপি বার্থডে করছে। যখনই কোনো কেক দেখবে আর বলবে কি নক্কু কাটে নক্কু কাটে, আমার মা ওকে নট্টু বলে, তাই ও নিজেকে নক্কু বলে, নট্টু তো বলতে পারে না, তাই বলছে নক্কুর হ্যাপি বার্থডে হচ্ছে। তো চলো দেখতে থাকো, আজকের ব্লগটা এইটুকুই ছিল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা।